হঠাৎ করে রাজনৈতিক নেতারা সূর্য নিয়ে টানা হেঁচড়া শুরু করলেন কেন? সূর্য কোনো মানুষের নাম না। যে সূর্য নক্ষত্র পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে যায়, সেই সূর্য নিয়ে রাজনৈতিক নেতারা টানা হেঁচড়া শুরু করেছে। জামাতের কেউ বলছে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, বিএনপির কেউ বলছে আমাদের জন্য সূর্য ওঠে সূর্য ডোবে, আবার কেউ বলছেন আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, আবার কেউ বলছে আমাদেরকে ভোট না দিলে আপনি গ্রাম এলাকায় এমনকি দেশেই থাকতে পারবেন না। মানে কি শুরু হয়েছে রাজনীতিতে। আসেন প্রথমে একটু জামাতের কথাগুলো শুনে নেই। জামাতের এক নেতা কি বলেছে শোনেন। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে যাইবো। জামাতের এই নেতা শাহজাহান চৌধুরী তিনি বলছেন আল্লাহ তাআলা আমার জন্য সূর্যকে স্থির রাখবেন, আটকে দিবেন, মানে সূর্য আর 1 সেকেন্ড এই দিক থেকে যাবে না। কেন? তার জন্য কেন আটকে দিবেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা শুধু একটা সময় এই সূর্যকে আটকে দিয়েছিলেন। এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। নবী উশা ইবনে নুন আলাইহিস সালাম তিনি যুদ্ধ করছিলেন। এই যে ফিলিস্তিনি, এখন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল বর্বর হামলা চালিয়েছে, সেই ফিলিস্তিনি অবিশ্বাসীদের সাথে এই নবী উশা ইবনে নুন যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে আসরের আজান দিয়ে ফেলেছে। তখন একটা যুদ্ধের নিয়ম ছিল যে সন্ধ্যার পরে আর যুদ্ধ করতে পারবে না এবং শনিবারে যুদ্ধ বন্ধ থাকবে। তো মুসলমানের ওই সময় প্রায় বিজয়ের কাছাকাছি। ওই সময় এই উশা ইবনে নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, যেহেতু শনিবারে যুদ্ধ বন্ধ থাকবে এবং আমরা বিজয়ের দ্বার প্রান্তে, তুমি দয়া করে সূর্যকে থামিয়ে দাও। এটা বৃহৎ হাদিস। তখন এই প্রার্থনা শুনে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। এখন জামাতের এই শাহজাহান চৌধুরীর জন্য আল্লাহ তাআলা কেন সূর্যকে থামিয়ে দিবেন? মানে তিনি যদি নির্বাচনে জয়ী হতে না পারেন তাহলে তিনি কি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ, আমি যেহেতু নির্বাচনে জয়ী হতে পারিনি সেহেতু তুমি সূর্যকে থামিয়ে দাও? মানে এমন প্রার্থনা কি তিনি করবেন? তার জন্য কেন সূর্য থেমে থাকবে? বা আল্লাহ তাআলা প্রাকৃতিক যে নিয়ম, এই নিয়মটা চেঞ্জ করে আল্লাহ তাআলা কেন সূর্যকে থামিয়ে দিবেন? যাই হোক, এখন আসি বিএনপির এক নেত্রীর কাছে। বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি কি বলেছে দেখেন। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেছেন বাংলাদেশে সূর্য ওঠে বিএনপির জন্য, সূর্য অস্ত যায় বিএনপির জন্য। তার মানে যারা বিএনপি করে না তাদের জন্য সূর্যের কোনো কার্যক্রম নেই, সূর্য তাদেরকে আলো দেয় এটা দয়া করে, অথবা তারা সূর্যের যে আলোটা পায় এটা হয়তো ধার করে, ঋণ করে, অথবা ঘুষ টুস দিয়ে সূর্যের আলো গ্রহণ করেন। মানে এমন ভাবে কথাবার্তাগুলো এখন বলা হচ্ছে, এগুলো কেমন জানি মানে প্রাকৃতিক যে নিয়ম এই নিয়মটার উল্টো। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে চাঁদে দেলোয়ার হোসেন ছাইদি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, তাকে দেখা গিয়েছে, চাঁদে দেখা গিয়েছে। মানে অবাক করা ঘটনা, চাঁদে দেলোয়ার হোসেন ছাইদিকে দেখা গিয়েছে। পৃথিবীতে এত নবী এবং রাসূল এসেছেন, তাদের মৃত্যুর পর কাউকে চাঁদে দেখা গেল না, দেলোয়ার হোসেন ছাইদিকে চাঁদে দেখা গিয়েছে। এই একটা গুজব ছড়িয়ে পড়লো। আর এই ধরনের গুজব কিন্তু সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে প্রচন্ড ভাবে জনগণ খায়, নেগেটিভ এবং পজিটিভ ভাবে। এই কারণে এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। আবার 2001 সালের একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা, না থাকলে গুগল করে জেনে নেবেন। ওই সময় গ্রাম অঞ্চলে কচুর পাতায় ধানের শীষ দেখা গিয়েছে। মানে কচুর পাতার যেই শিরা উপশিরাগুলো আছে সেই শিরা উপশিরাগুলো ধানের শীষের মতো মানে একটা প্রতীক দেখা যাচ্ছিল। অনেকেই মনে করছিলেন যে ধানের শীষ জয়ী হবে দেখেই আল্লাহ তাআলা এই কচুর পাতার মধ্যে ধানের শীষ মানে ফুটিয়ে তুলেছেন। এরপরে কিন্তু ধানের শীষ ওই সময় জয়ী হয়েছিল। মানে এই কচুর পাতায় ধানের শীষ দেখা গিয়েছে বলেই যে ধানের শীষের জয় হয়েছে তা কিন্তু নয়। আওয়ামী লীগের যে নেচার, ওই নেচার সাধারণ জনগণ বুঝতে পেরেছিল, তাই বিএনপিকে ওই সময় ভোট দিয়েছিল, এই জন্য বিএনপি কিন্তু জয়ী হয়েছিল। এখন হঠাৎ করে জামাত বিএনপির এই তৃণমূলের নেত্রী নেতারা
কেন জানি সূর্যকে নিয়ে টানাটানি শুরু করেছে। শুধু তাই নয়, এমন ভাষা প্রয়োগ করা হচ্ছে যে ভাষা অতীতে কখনো আপনারা শুনেছেন বলে আমি মনে করি না। এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে যে যদি আমার দলকে ভোট দেওয়া না হয় তাহলে আপনি গ্রামে থাকতে পারবেন না। বিএনপির অনেক নেতারাই এটা বলেছে যে যদি বিএনপিকে ভোট না দেওয়া হয় তাহলে আপনারা ভোট কেন্দ্রে আসবেন না। আওয়ামী লীগের সময় এই কথাগুলো এই আওয়ামী লীগের নেতারাও বলেছিল, তখন আমরা দেখেছিলাম। ঠিক সেই কথাগুলো এখন রিপিট হচ্ছে। এগুলো একদম কাম্য নয়। আবার জামাতের এক নেতা বলেছে যে জামাতকে যারা ভোট দিবে না তাদেরকে কোপানো হবে। চিন্তা করেন, মানে ভোটারেরা এখন পড়ে গেছে মানকা চিপার মধ্যে। বিএনপিকে ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, বিএনপি নেতার হুমকি। জামাতকে ভোট না দিলে কুপিয়ে তাকে মেরে ফেলা হবে। তাহলে এই সাধারণ জনগণ বা ভোটার যাবে কই? আমরা কোথায় যাব আপনারা বলেন? আপনারা চিন্তা করেন কোথায় যাবেন? তাহলে এখন আমাদের একটাই উপায়, হয় রোহিঙ্গাদের সাথে গিয়ে সেখানে বসবাস করা রোহিঙ্গা সেজে, অথবা বাংলাদেশ থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ভোট দিলেও আপনি বিপদে পড়বেন, না দিলেও বিপদে পড়বেন এই আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের কথাবার্তা শুনে। আসলে এই সকল দলের প্রধানেরা কি বলেন? যেমন এখন বিএনপির পুরো দলের দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কি কখনো এই ধরনের কথা বলেছে? তারেক রহমান কি কখনো বলেছে যে বিএনপিতে ভোট না দিলে আপনারা গ্রামে থাকতে পারবেন না, দেশে থাকতে পারবেন না? জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম কি কথা বলেছেন? বলেন নাই। এগুলো বলছে কারা? চামচারা। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমার হাতকে শক্ত করেন, আমি যেন আপনাদের ভোট অধিকার, আপনাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারি। আর ওই জায়গায় নেতারা বলছে আমাদেরকে, অর্থাৎ বিএনপিকে ভোট না দিলে এলাকায় থাকতে পারবেন না, গ্রামে থাকতে পারবেন না, ভোট কেন্দ্রে আসার দরকার নেই। অপরদিকে জামাত বলছে যে যদি জামাতকে ভোট না দেন তাহলে তাদেরকে কুপানো হবে। মানে কি? মানে আমরা সাধারণ জনগণ কি বানের জলে বাংলাদেশে ভেসে আসছি? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? আমরা বাংলাদেশের নাগরিক না হলে তো ভোটও দিতে পারবো না। আমার ভোট যাকে ইচ্ছা আমি তাকে দিব, যাকে খুশি তাকে দিব। আপনি এইভাবে হুমকি দেওয়ার কে? আসলে এগুলো দলকে ডুবানোর জন্য, দলকে পচানোর জন্য এই সকল নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় এই সকল নেতাকর্মীদের প্রিভিয়াস হিস্টোরি জানা দরকার, অতীত ইতিহাসটা জানা দরকার। কারণ তারা অতীতে কি করেছিল? তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, সাধারণ জনগণের মধ্যে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করার জন্য এই সকল নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।